দেখেন আজকে রিপিট একটু দিচ্ছি। এতদিন পর্যন্ত যা পড়লাম তার একটু রিপিট দেওয়ার চেষ্টা করছি। আমরা শুরুতেই আসি একদম প্রথম থেকে, অর্থাৎ পৃথিবীর সমস্ত ভাষার ন্যায় আরবিও একটি ভাষা। যেমন বাংলা ভাষায় বর্ণ আছে, তেমন আরবি ভাষাতেও বর্ণ আছে। বর্ণগুলোকে বা যেমন বর্ণকে আমরা ইংরেজিতে বলি লেটার, তেমন আমরা আরবিতে বলছি হরফ। আরবি হরফ ২৯টি, আলিফ বা তা সা, এগুলো সবাই জানেন। তারপর আমরা আসছি, যেমন আমরা স্বর আ, ময় রস্যই ইকার, আমি, ময় ময়দির হ্যাঁ, আমি হচ্ছে, বা যেমন আমরা কোনো কিছু বানান করতে গেলে আম, কি বানান করা যায়, যেমন ভারত বা ভয় আকার, এখানে ভয় আকার র ত, ভারত। এই ভয়ের পর যে আকারটা আছে, আকার একার ওকার, যেমন এরকম কিছু সিম্বল আছে, কিছু চিহ্ন আছে, তেমন আরবি ভাষায়ও কিছু চিহ্ন চিহ্ন আছে, জবর জের পেশ। এই চিহ্নগুলোকে আমরা বলছি হরকত। হরকত হচ্ছে জবর জের পেশকে আমরা হরকত বলছি। আমরা আরবি হরফগুলাকে হরকত দিয়ে যখন আমরা পড়বো, তখন কিরকম হবে? এই যে আমরা মিমের উপর যদি জবর দিই, মিম জবর মা, নুন জবর না, বা জবর বা, মা না বা, এভাবে আমরা পড়তে পারি। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, তা জবর তা, কা মা তা। এভাবে আমরা পড়তে পারি। হরকতের বিষয়টা গেল। আরবি অক্ষরে, আরবি ২৯টি অক্ষরের জন্য ১৭টি মাখরাজ। আরবি হরফ ২৯টির জন্য ১৭টি মাখরাজ। প্রথমে আমাদের চিন্তা করতে হবে হলকের শুরু হইতে, অর্থাৎ মাখরাজ হওয়া আগে, মাখরাজ হওয়ার বের হওয়ার যে স্থান, আমরা তাকে মাখরাজ বলছি। আমরা এদিকে আসুক, কণ্ঠনালীর শুরু হইতে হামজাহা, একদম শুরু হইতে হামজাহা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এই। তারপর কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন জবর আ, হা জবর হা, আইন জবর আ, আইন জেনে ই, আইন পেশ উ, আই উ। এটাকে আমরা কণ্ঠনালীর মধ্যখান হইতে বলছি। কণ্ঠনালীর শেষ হইতে গইন খ, গইন একদম উপর থেকে দেখেন, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, এই তিনটা হচ্ছে হলকের মাখরজ। এবার আসি আমরা, महफूज भाई, कितना परसेंट चार्ज हुआ है मेरा? थोड़ा लगन लगन एकदम नहीं है, परसेंट हो गया। ठीक है। এবার আসি আমরা জিহ্বার গোড়া বা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই যুক্তওয়ালা একটি হরফ কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কু। এটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। ওকে, তারপর আসি জিহ্বার গোড়া তালুর সঙ্গে লাগিয়ে, বাট তালু থেকে একটু আগে বাড়িয়ে, এই যে এই জায়গাটা, এটাকে বলতেছি তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানোওয়ালা একটি হরফ উচ্চারিত হয় কাফ। ওকে, কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কাকিকু। এবার আসি জিহ্বার মধ্যখান হচ্ছে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরফ, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এই তিনটি হরফ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। এগুলো আশা করি পাবেন, জিম জবজা, জিম জেজে, জিম জবজা, জিজু, এগুলো পারবেন। তারপর আসি ৬ নম্বর গেল। এবার হচ্ছে ৭ নম্বর মাখরাজ। ৭ নম্বর মাখরাজ হচ্ছে, কোথায় গেল? হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা। এই যে জিহ্বার গোড়ার কিনারা উপরে মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় দ। এবার আসবো আমরা লাম। লামের মাখরাজ তো খুবই ইজি। জিহ্বার আগার কিনারা সামনের উপর দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয় লাম। लम ला লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লিটু। এগুলা নুন, যেমন নুনও আপনারা উচ্চারণ করতে পারছেন, নুনও কোনো সমস্যা নাই। হুম। র, র এর বিষয়টা হচ্ছে জিহ্বার যে এই আগাটা আছে, এই আগাটা উল্টো পিঠ করে
হালকা তালুর সঙ্গে লাগিয়ে দিয়ে উচ্চারিত হবে র র র। জিহ্বার আগার উল্টো পিঠ, একদম দাঁতে আবার লাগবে না। এই যে জিহ্বার আগার উল্টো পিঠ তালুটা লাগবে, তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয় র র র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। এই তো। এবার আসি আমরা জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ তদালতা। এই যে জিহ্বার আগার সামনের যে দুই দাঁত, জিহ্বার আগার সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় তদালতা তদালতা তদালতা। এবার আসি 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ, এই যে আমরা 11 নম্বর মাখরাজ উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে করলাম, এবার 12 নম্বর মাখরাজ নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগবে। পেট ও আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ সদ সিন ঝা। কিন্তু এর আগে তিনটা দেখেন তদালতা, উপরের সারির দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তদালতা। আর 12 নম্বর মাখরাজ সদ সিন ঝা, নিচের দাঁতের নিচের সারির দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত সদ সিন ঝা। এই তো অবস্থা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ব জাল সা। জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, এই যে সামনে যে দুই দাঁত, 12 নম্বর মাখরাজ কিন্তু নিচের সারির পেটের সঙ্গে লাগিয়ে, কিন্তু 13 নম্বর মাখরাজ সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ব জাল সা। এই তিনটা হরফ সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ওয়ালসা ওয়ালসা। সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারিত হবে। ওকে, এবার আসি 14 নম্বর মাখরাজ সা। সা, সামনের দুই দাঁতটা আপনার ঠোঁটের পেটে লাগবে সা। ওকে, তারপর হচ্ছে 15 নম্বর মাখরাজ ওয়াও বা মিম। এটা তো ওয়াওটা, এই যে ঠোঁটটা কিরকম গোল হবে দেখতে পাচ্ছেন, বা দুই ঠোঁট মিলিত হবে, মিম দুই ঠোঁট মিলিত হবে। 16 নম্বর এটা 15। 16 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালাইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এগুলো আসলে যে মাদের হরফ পড়া যায়, অর্থাৎ এক আলিফ টান হয়, এই বিষয়টা আর কি বোঝাচ্ছে। এটা আমরা সামনে গেলে দেখতে পারবো আরো ক্লিয়ারলি। এই যে এবার তাসদিদ, নাকের বাসি হতে গুন্না, নুন সাকিন অর্থাৎ নুনের উপর তাসদিদ এবং মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। এখন আমরা আজকের ক্লাসটা দেখবো মূলত তাসদিদ কেন্দ্রিক। তাসদিদ আমরা এখনো যাইনি, আমাদের জজম শেষ হয়েছে। হরকত দিয়ে 28 হরফ উচ্চারণ, এই যে এগুলো আমরা পড়ছি, এগুলো ইজি, এগুলো পড়ছি আমরা, এগুলো টেনশন হওয়ার কথা না। উচ্চারণের হরফ পাতলা এবং মোটা হরফ, এই যে আমরা মোটা হরফ পড়ছি কয়টা, মোটা হরফ পড়ছি আমরা ত জ গইন খ, ত জ গইন খ, কফ, সদ, এগুলো পড়ছি আমরা। এই যে কফ, এটা, এই যে দেখেন হয়ে গেল। হচ্ছে পাতলা, হচ্ছে মোটা, জাল পাতলা, ব অজ। তারপর হচ্ছে কাফ, কাফ হচ্ছে পাতলা, কফ হচ্ছে মোটা, ডাল হচ্ছে পাতলা, বদ হচ্ছে মোটা। তো হ্যাঁ, হ্যাঁ, মূলত উচ্চারণের পার্থক্য, ঝা জিম শক্ত করে, ঝা হচ্ছে ঝিরঝির করে। ওকে, এই তো। প্রিয় ভাইয়েরা, আমরা মানে দীর্ঘ যে 10-11 দিন ক্লাস হয়নি, মূলত সেই কারণে কিছু কিছু পড়া আপনাদেরকে মানে প্রথম থেকে যা পড়িয়েছি একদম 1 নাম্বার ক্লাস থেকে আজকে পর্যন্ত সবগুলো একটু রিপিট করতেছি, ধারণা দিচ্ছি। আরবি হরফের রূপরেখা, আরবি হরফ সাধারণত আমরা যেরকম এতক্ষণ দেখলাম যে আলিফ বা তাসা এরকম হয়, এরকমটা না। আরবি হরফের 3টি শেপ আছে, শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। এখন এই বা শব্দের শুরুতে হলে কিরকম হবে, শব্দের মাঝে ব্যবহার হলে কিরকম হবে, শব্দের শেষে হলে কিরকম হবে, এই বিষয়টা। তারপরে ত দ, আইন শব্দের মাঝে হলে কেমন হবে এরকম, গইন হলে কিরকম হবে শব্দের মাঝে এরকম, এই বিষয়গুলা। তারপরে দেখেন এই আইনটা শব্দের শুরুতে হলে উল্টা দুইয়ের মতন, গইনটা দুইয়ের মতন, উপরে নোক্তা
এই বিষয়টা। কাফ দেখেন আমরা শব্দের মাঝে কিরকম হবে, শব্দের শুরুতে কিরকম হবে, এই বিষয়গুলো উঠে আসছে এখানে। তারপর হচ্ছে নুন শব্দের শুরুতে মাঝে, এই বিষয়টা দেখলাম। ওকে, তাহলে মোরাক্কাব বা যুক্ত বর্ণ। মোরাক্কাব বা যুক্ত বর্ণ আরবি একটি হরফ আরেকটি হরফের সাথে যুক্ত উচ্চারিত হয়। তার মধ্যে ৭টি হরফ ডান দিকের হরফের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় না। যেমন কোন কোন হরফগুলো আমরা দেখি, হামজা দাল, কই গেল? ওকে, বামের হরফ ৭টি হরফের পরে বামে কোনো হরফ মুরাক্কাব হয় না, তবে এদের ডানে অন্য কোনো হরফ যুক্ত করে। যেমন হামজা, দাল, জাল, অ, জা, ওয়াও, হামজা। এই ৭টি হরফের পর আর কোনো হরফ হতে পারে, হরফ একসাথে যুক্ত হতে পারে না, কিন্তু এই ৭টি হরফ অন্য হরফের সাথে যুক্ত হতে পারবে। যেমন আমরা এই উপরেই দেখলাম, আলিফ জবর বা, ডান দিকের হরফের সাথে মিলিত হয়ে আলিফ, কিন্তু এখানে মুরাক্কাব বা যুক্ত হয়েছে, এটাকে আমরা যুক্ত বর্ণ বলতেছি। তাছাড়া বাকি যে 22টি হরফ আছে সেগুলোতে যুক্ত বর্ণ হবে, মানে একটির সাথে আরেকটি যুক্ত হতে পারবে। তারপর মাদের হরফ, মাদের হারকাত, লিনের হরফ, এগুলো তো পড়াইছি আমি। মাদের হরফ এই যে জবরের বাম পাশে, খালি আলিফ জেরের বাম পাশে, জজমালা ইয়া পেশের বাম পাশে, এগুলো তো পড়াইছি। তারপর হচ্ছে মাদের হরফ গেল। মাদের হারাকাত, মাদের হরফের যে বিষয়টা, যেমন জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় তাহলে আমরা যেমন এক আলিফ টানি, তখন খারা জবরেও এক আলিফ টানবো। যেমন আমরা জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টানি, তেমন আমরা খারা জের হলে এক আলিফ টানবো। যেমন পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে আমরা এক আলিফ টানি, ঠিক তেমনি উল্টা পেশ হলে এক আলিফ টানবো। এটা হচ্ছে মাদের হারাকাত। ওকে, তারপরে লিন, লিনের হরফে জবরের বাম পাশে এবং জবরের বাম পাশে যদি ওয়াও এবং ইয়া হয় তা দ্রুত উচ্চারণ করে পড়তে হয়। জবরের বাম পাশে ওয়াও এবং ইয়া হলে একালিফ টান ছাড়া পড়তে হয়, এটাকে বলছে মাদ্দে লিন। এই যে বাওয়াও জবর বাও, বাইয়া জবর বাই, বাওয়াও জবর বাও, এই বিষয়টা। তারপর আসবো জজম এবং কলকলা। জজম এবং কলকলার বিষয়টা আমরা পড়ছি। এই যে জজম, জজম হচ্ছে ডান দিকের হরফের সাথে মিলিত হয়ে উচ্চারিত হয়। যেমন এই যে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু, এই যে আইনের উপর জজম আছে। জজমটা দেখতে কিরকম? জজমটা দেখতে পেশের মতন, কিন্তু পেশে যেরকম গোল থাকে, ফাঁকা থাকে, এরকম না, কিন্তু জজমটা জাস্ট এরকম দিয়েই কার্ভ হয়ে যায়, এই যে এরকম দিয়েই কার্ভ হয়ে যায়। তাহলে এখানে দেখেন আইনের উপর জজম আছে, আইন ডান দিকের হরফের সাথে মিলিত হয়ে উচ্চারিত হবে। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু, এই বিষয়টা। কলকলা অর্থ কি? কলকলা অর্থ হচ্ছে দ্বিত্ব করা বা প্রতিধ্বনি হওয়া। হ্যাঁ, কলকলার হরফ কয়টি? 5টি। কফ, তা, বা, জিম, দাল। হামজা, কফ, জব, এগুলো এই 5টি হরফে যদি জজম হয় এবং ডান দিকের হরফে হরকতের সাথে মিলিয়ে, তখন এগুলা প্রতিধ্বনিত হবে। এই 5টি হরফে যদি বলুন ভাইজান, বলুন। দেখেন, কফ, ত, বা, জিম, দাল, এই কফের উপর যদি জজম হয় এবং ডান দিকের হরফে যদি হরকত থাকে, তাহলে সেক্ষেত্রে এই হরফগুলোতে আপনার কলা হবে, অর্থাৎ প্রতিধ্বনিত হবে। আক, ইক, উক, আত, ইত, উত। আবার নিচের দিকে প্রতিধ্বনিত হবে 3টি হরফে, আবে, আজে, আদে। ওকে, এটা বুঝেছেন আশা করি। আজকে নতুন নতুন আরেকটি ক্লাস, তাজদিদ। এগুলো আমরা পড়ছি প্রিয় ভাইরা। তাসদিদ পড়ানো হয়নি। ওকে, দেখেন তাজদিদ আজকে শুরু করি। 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। 3 দাঁতওয়ালা চিহ্ন। আবার তাজদিদের একটা বিষয় দেখেন, তাজদিদ মানে মনে রাখবেন যে তাজদিদ অলওয়েজ, সব সময় তাজদিদটা 2বার উচ্চারিত হবে, মানে দ্বিত্ব হবে। তাজদিদটা দ্বিত্ব হবে মানে 2বার হবে, ডাবল হবে। এখন আমরা এই যে দেখেন, এই যে যেমনটাতে এখানে দেয়া আছে,
হামজা বা জবর আ বা জবর বা। আচ্ছা আমি এই বিষয়টা পরে বুঝাই। দেখেন এটা বুঝাচ্ছি। কই গেল? এইটাই বুঝাই। এখানে দেখা যাচ্ছে না যদিও। তো এটা বুঝলেও সমস্যা নাই। তাসদিদটা এই যে এর উপর দেখেন তাসদিদ দেয়া আছে। তিন তিন দাঁতওয়ালা চিহ্নকে আমরা যেহেতু তাসদিদ বলছি, আর তাসদিদ মানে ডাবল করে পড়া, মানে দ্বিত্ব করে পড়া। এখন তাসদিদের উপর জবর আছে, তাসদিদের উপর যদি পেশ থাকতো তাহলে এখানে আমরা পেশ বলতাম। তাসদিদের উপর যা থাকবে আমরা সেটাকে আমরা এক্সট্রা করে দেব। প্রথমে যজম দিব তাসদিদটাকে, এবং তাসদিদের উপর যা আছে সেটাকে আমরা এক্সট্রা করে দিয়ে আমরা উচ্চারণ করব। যেমন এখানে তাসদিদের উপর জবর আছে, আমরা প্রথমে আগে হামজা বা জবর আব, তারপরে তাসদিদের উপর জবর আছে বা জবর বা বা, মানে এই বাটায় যখন তাসদিদ থাকবে, যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরটা ডাবল হবে। এখন তাসদিদের উপর যদি পেশ থাকে সেখানে হবে হামজা বা জবর আব বা পেশ বু আব্বু। তাসদিদের নিচে যদি জেদ থাকে সে তখন হবে হামজা বা জবর আব বা জের বি। অর্থাৎ তাসদিদের যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা ঠিক থাকবে, কিন্তু তাসদিদের উপরে জবর জের পেশ অনুযায়ী ডান দিকের তখন ওই হরফটাই যুক্ত হবে। যেমন ওরকম আরেকটা উদাহরণ দেই আমি। এই যে এখানে দেখেন হামজা র পেশ উর, দেখেন হামজা র পেশ উর, এই হামজা র পেশ উর এখানে কিন্তু জজম হইল। আবার এখানে র এর তাসদিদের উপর কি দেয়া আছে? পেশ দেয়া আছে, র পেশ রু রু। হামজা রজের ইর, রজের রি রি। হামজা র জবর আর, র জবর র র। হামজা জাল পেশ উদ, জাল পেশ দু উদ্দু। হামজা জাল পেশ উদ, আগে কিন্তু জালটা জজম হয়ে আলিফের সাথে যুক্ত হলো, এটা কিন্তু ঠিকঠাকই থাকলো, যেটা যেমন যেমনই থাকলো। কিন্তু এই তাসদিদের উপর পেশ আছে। আর তাসদিদ মানে কি? ডাবল করে পড়া, মানে যে অক্ষরটার উপর তাসদিদ থাকবে সেই অক্ষরটা আমরা ডাবল করে পড়বো, দ্বিত্ব করে পড়বো। এই জালের উপর তাসদিদ আছে, তখন আমরা কি করে পড়বো? এটাকে ডাবল করে পড়বো। এই দালের উপর তাসদিদ থাকে আমরা এই দালটা ডাবল হওয়া। তাসদিদের উপর কি আছে? পেশ আছে, তখন দালটাকে আমরা পেশ করে দেবো, দাল পেশ উজ। আর এই জালের উপর পেশ আছে জাল পেশ দু। প্রথমে হামজার সাথে যদি পেশ থাকবে সেটা আমরা, এই যে হামজার সাথে জের আছে, তখন আমরা হামজার সাথে জের আছে তখন জালটা জজম আছে, হামজা জাল জের ইজ। এই যে তাসদিদের নিচে জের আছে, হামজা জাল জের ইজ, তাসদিদের নিচে জের আছে জাল জের দি ইজ দি। এইটা হচ্ছে বিষয়। প্রথমে যে হরকত থাকবে সেই হরকতের সাথে যে অক্ষরটায় তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে জজম পড়ে নেব। আর তাসদিদের উপরে যখন জবর জের পেশ যা থাকবে সেই অনুযায়ী আমরা সেই অক্ষরটা উচ্চারণ করব। যেমন দেখেন ক্ষয়ের বিষয়টা আমরা চিন্তা করি, ক্ষয়ের নিচে ক্ষয়ের উপর তাসদিদ আছে, তার মানে এই খটা ডাবল করে পড়বো আমরা। এই ক্ষয়ের নিচে আবার তাসদিদের নিচে জের আছে, তার মানে আগে আমরা এই খটা যেহেতু ডাবল হবে অর্থাৎ তাসদিদ আছে, তখন আমরা ডান দিকের হরফ কি? হামজা, কি হামজার নিচে কি আছে? জের আছে, হামজা খজের ইক। এই খয়ের নিচে খয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদের নিচে জের আছে, তখন হবে কি? ইকফি। হামজা খজের ইক, খজের ফি ইকফি। বিষয়টা হচ্ছে এই। সবাই বুঝতে পেরেছেন ভাইরা এটা? জি। বুঝতে পেরেছি হুজুর। জি, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি একবার করে পড়ে যাই, আপনারা আজকে যেহেতু বেশি উপস্থিতি নেই। হামজা তাজবর আত, তাজবত্তা আত্তা। হামজা তাজের ইত, তাজবত্তা ইত্তা। হামজা তাপিশ উত, তাজবত্তা উত্তা। হামজা সাদবর আস, সাদবত্তা আস্সা। হামজা সাজের ইত, সাদবত্তা ইত্তা। হামজা সাপিশ উত, সাদবত্তা উৎসা। হামজা হাজবর আহ, হাজবর হা আহা। হামজা হাজের ই, হাজবর হা ইহা। হামজা হাপিশ উহ, হাজবর হা উহা। হামজা খজবর আখ, খজবর খ আখ। হামজা খজের ইক, খজের কি ইখি। হামজা খফিশ উক, খফিশ কু উখু। হামজা দাল জবর আজ, দাল জবর দা। হামজা দাল জের ইদ, দাল জের দি ইদি। হামজা দাল পেশ উদ, দাল পেশ দু উযু। হামজা র জবর আর, র জবর রা আর র। হামজা র জের ইদ, র জের রি ইরি। হামজা র পেশ উর, র পেশ রু রু। এই বিষয়টা হচ্ছে তাসদীদের, এটাও সেম ভাবে পড়ে নিবেন। ওকে, তারপর এগুলো হচ্ছে সবাই মিলে একবার মস্ক করে দিবনি।
ইল্লা শাররি জাদ্দু রব্বি নাফা ইয়াকা তাব্বাত। আমরা কেমন করে আমরা এগুলা মস্ক করব দেখেন। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, শিন রা জবর শার, র জের রি, শাররি, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, জাদ্দু, র বা জবর রব, বা জের বি, রব্বি, নুন ফা জবর নাফ, ফা জবর ফা, নাফা, হামজা ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, বা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত, সিন বা জবর সাব, বা জবর বা, সাব্বা, হা জবর হা, সাব্বাহা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা, কদ দাল জবর কদ, দাল জবর দা, র জবর র, কদ্দর, কাফ দাল জবর কাদ, দাল জবর দা, বা জবর বা, কাযযাবা, নুন আইন জবর না, আইন জবর আ, মিম জবর মা, না আমা। এই হচ্ছে বিষয়। নুন পেশ নু, সিন বা জবর সাব, বা জের বি, হা পেশ হু, কাফ জবর কা, নুসাব্বিহুকা, ফা জবর ফা, কাফ দাল জবর কাদ, দাল জবর দা, ফাকাদ্দা, বা জবর বা, ফাকাযযাবা, ওয়া জবর ওয়া, আইন জবর আ, সাদ খারা জবর স, ওয়া আসা, ফাকাযযাবা ওয়া আসা। এই তো হচ্ছে বিষয়। উম, কোথায় গেল এগুলো? আপনারা একটু তাহলে দেখে নিন। আমি নেক্সট ক্লাসে যদিও পড়াবো, এগুলো জাস্ট অনেকদিন পর ধারণা দিলাম, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তারপর তাসদিদ শেষ হলে আমরা ওয়াজিব গুন্না ধরবো। এটা আমি সবাই যুক্ত হলে আমি আগামীকালও পড়াবো ইনশাল্লাহ। আমাদের একটা সূরা মস্ক করা দরকার, আমি পড়ে দেই, সবাই শুনবেনি। আপনাদের কোনটা সূরা পর্যন্ত হয়েছে ভাইরা? এর আগের ক্লাসটা আমি করিনি, আপনার বলতে পারছি না। সূরা ইখলাস পর্যন্ত হয়েছে আমাদের। হ্যাঁ, সূরা ইখলাস হয়েছে হুজুর। আমাদের এই সূরাটা বাকি আছে। একটু সবাই আমার সাথে পড়েন, যে কয়েকজন আছেন সে কয়েকজনে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. 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 আরেকবার। تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله
كسب ما أغنى عنه ماله وما 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 كسب سيصلى نارا ذات لهب وامرأته سيصلى ذات الحب وأمرأة سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد 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 এখানে কলকলা হবে মাসাদ مسد গুড في جيدها حبل من مسد في جيدها حبل من مسد صدق الله العظيم صدق صدق الله العظيم صدق الله العظيم তাহলে এই তো হচ্ছে অবস্থা সার্বিক এখনো অনেক বিষয় আমাদের শেখার বাকি আছে জানি না 12-13টা ক্লাসে করে দোয়া করেন আল্লাহ ভরসা যেন শেষ করতে পারি এবং বলছি যে আপনার ক্লাসটা কন্টিনিউ একটু করান, এদিকে অনেক কদিন গ্যাপ হয়ে গেল। হ্যাঁ কাল আমার ভাই মানে কি বলবো আর ওই রাকিবুল হাসান ভাই চলে গেলেন বেরিয়ে গেল। আমার ফোন এসছে বুঝতে পারছি একটু ব্যস্ততাও অনেক বেশি এখন তার মাঝে চালাই দেখি কত দূর আল্লাহ ভরসা কি করা যায় সামনের মাস থেকে আর কোর্স নিব না কারণ অনেক চাপ হয়ে যায় জন্য ভাবছি যে আপনাদের কোর্সটা আল্লাহ আল্লাহ করে শেষ করে দিতে পারলে মনে হয় যে মানে আসলে চাপ নিয়ে কোনো কিছু করতেও পারি না ভালোভাবে আপনাদেরকে মনোযোগ দিয়ে প্রথম দেখা যাচ্ছে যে 20টা ক্লাস ভালোভাবেই হলো এখন সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করলেই আপনাদের থেকে ভালোভাবে আশা করছি যে পাওয়া যাবে এখন সব মিলে দোয়া করে নিতে পারি হুজুর কাল হ্যাঁ ভাই বলুন বলছি আমাদের তো ক্লাস ঠিক মতন হচ্ছে না, বলছি নোটস গুলো যদি দিয়ে দিতেন আমরা মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিছু অবসর টাইম সবসময় পাই না, ও কিছুটা তো দেখে রাখতে পারতাম বা দেখতে পারতাম আমার একটু আচ্ছা সুবিধা হতো। আচ্ছা হোক আমি আপনার সাথে আপনি আমাকে পার্সোনালি নোট দেন আমি নোটস গুলো দিই। আর আপনারা ওই আচ্ছা কি ঠিক বলে আছে আপনাদেরকে রিপিট ক্লাসটা আমি দিচ্ছি ক্লাসটা করলাম
এটা আমি শুধুমাত্র রিপিট ক্লাস বলেই আপলোড করতেছি। জি। সমস্যা নেই, এটা ক্লাস কাউন্ট হবে না, এটা রিপিট ক্লাস করে। সবাই ভালো থাকেন ভাই, জি, দোয়া জি। রাখবেন আমার জন্য। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।